শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এই যে শুভ্র স্কুলে যাবে, তাই ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে খুবই ব্যস্ত, তাই ব্লগ করতেও সময় পাইনি। তো কি করছিলাম বন্ধুরা সেটা দেখুন, এবং কি এত কাজে ব্যস্ত সেইটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই জানি না এত কাজ, তো এই যে দেখুন সকাল থেকে এই যে আমি উঠান পরিষ্কার করে নাতা দিচ্ছিলাম, কারণ আমাদের উঠানে ধান আসবে, আমাদের গ্রামে ধান কাটা লেগে গেছে, তাই এখন প্রচুর কাজ। জানি না ঠান্ডাও পড়েছে, ঠান্ডাতে তো প্রচুর কষ্ট আমার। তো জানি না আমি সব দিক কীভাবে সামাল দেব। তো তারপরে ওই যে উঠান পরিষ্কার করে লেপে আমি আবার মাছ রান্না করে দিলাম, 4খানা মাছের তরকারি। আর পাশে একজনের বাড়ি থেকেও 5খানা তরকারি দিয়েছে, মাছের তরকারি। তো শঙ্কুর বাবা এই কার্তিক মাসে পুরো ভালো করে মাছ খায়নি, তো তার মানে পরিপূরকটা হয়ে গেল আজকের দিনে এই ভুরি ভোজ। বলছে যে আজকের আমি এত তরকারি খেয়ে কখন উঠবো, এটাই বলছি। আমি বলছি 1 মাস যে ঠিক করে মাছ খাওনি, তার পূরণটা আজকের হয়ে যাবে। যেমন আমি কার্তিক মাসের ঠাকুরকে পুজো দিয়ে কার্তিক পূরণ করেছি 9খানা তরকারি। তোমারও এই কার্তিক মাসে যে মাছ খাওয়া হয়নি, সেই 9খানা তরকারি দিয়ে, মাছের তরকারি দিয়ে তোমারও মানে কার্তিক মাসের যে মাছ খাওয়া হয়নি সেই এটা পূরণ হয়ে যাচ্ছে অঘ্রাণ মাসে। তো যাই হোক, এই ওদের খাবার দিয়ে দিয়েছি। তো আমি রান্না করে চান করেছি, তো করে পুজো করেছিলাম, তারপরে আবার নিরামিষ রান্না করে ওদের খেতে দিয়েছি। তো এই যে আবার পরের দিন সকালবেলায় উঠে আবার উঠোন পরিষ্কার করে আবার পুরোটা লাফা হয়ে গেছে। তো এইটা পরিষ্কার করতে খুবই মানে কষ্ট হয়েছে, কি বলবো। তারপরে তার মাঝে বাজার থেকে এই যে কপি চারা আনছিল, সেইগুলো মানে এই ঘরের সাইডে লাগিয়েছি। দিয়ে এই যে দেখুন, সেগুলো তো সন্ধ্যাবেলা লাগিয়েছিলাম, তো এই যে সকালবেলায় দেখাচ্ছি। তো এই তো সব কাজ, এত কাজ এখন এই ছোটোবেলাতে কী করে সামাল দেবো জানি না। তার মধ্যে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই যে সকালবেলায় আমি কী করেছি না, আলু পনিরের ঝোল করে দেব, তাই এই যে আলু পনিরের ঝোল করছি একদিকে, আর একদিকে শুভ্র চানের জন্য জল বসিয়েছি, ওকে চান করিয়ে স্কুলের জন্য রেডি করে দেব। তো ওই যে আমার আলু পনিরের ঝোল হয়ে গেছে, তারপরে ওদের খেতে দিয়ে দেব। 2 ভাই স্কুলে যাবে, তার মধ্যে শঙ্কুর তো রুটিন পড়ে গেছে ওদের স্কুলের। এখন টেস্ট পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের, তার জন্য বলছে স্কুল হবে না। তো তার জন্য শঙ্কু স্কুলে গেল না, তো তাই বললাম যে শুভ্রকে ছেড়ে দেয়, তাই শুভ্রকে ছাড়তে যাচ্ছে। তো দুপুরবেলায় আবার এই যে আমি আবার রান্না করতে বসে গেছি। এই যে খাম আর পুঁই ডাঁটের তরকারি, তো এগুলো করে রেখে আবার চান করে আমি ঠাকুর পুজো দিলাম। এখন তো গাছে ফুল পাওয়া যায় না, পুজো করতে মন ভালো লাগে না, খুবই খারাপ কষ্ট লাগে। ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে পারছি না, কৃষ্ণকালী মাকে মালা গেঁথে দিতে পারছি না, তার জন্য খুবই মনের মধ্যে কষ্ট লাগছে। যা শীত না পড়তে পড়তে গাছে ফুল উধাও হয়ে গেল, কি আর বলবো। আর আমাদের এখানে ফুল দোকানেও ফুল পাওয়া যায় না, আর যেতেও মানে অনেকটা, তাই আমি যেতে পারি না। যদি বাচ্চা এনে দেয়, মানে শঙ্কু এনে দেয় বা তার বাবা এনে দেয়, তাহলে পুজো হবে। তো যাই হোক, আমি এটা এই বাসনপত্রগুলো কয়দিন মাজা ছিল না, মেজে নিয়ে এলাম, নিয়ে এসে পুজো দিয়ে তারপরে এই যে এবার আমরা সবাই খেয়ে নেব। তো আজকের আমি শুধু নিরামিষ রান্না করেছি, মাছ রান্না করিনি। শঙ্কুর বাবাই হচ্ছে মাছ রান্না করেছে, ওই বড় চিংড়ি নিয়ে এসে, যাকে ভিনামি বলে, তার মালাইকারি করেছে।
আর পাশে আমার এক দেওর, তাকে 2খানা তরকারি দিয়ে গেল, তো তাই দিয়ে খাচ্ছে। তো আমি এই প্রত্যেক দিন এই ঠান্ডায় 2বার করে চান করতে পারছি না, এই মাছ রান্না করে আবার চান করতে হয়। তাই ভাবছি যে কী করবো এই ঠান্ডায়। তো এই যে বিকেলবেলায় দেখুন আমাদের এবার ধান কাটা শুরু হবে, তাই আমাদের এই ধান কাটার আগে প্রথমে আমাদের এইটাকে ঘরোয়া ভাষাতে বলে ওই ধান্য ছেদন বলে তো প্রথমে, কিন্তু ওই আমাদের ঘরোয়া গ্রামের ভাষাতে বলে শুকুর গুঁড়ি করতে হয়। তো সেটাই হচ্ছে আমাদের হচ্ছে শঙ্কুকে তার কাকিমা কেটে নিয়ে এসে দিল রাস্তাতে, শঙ্কু নিয়ে এসে এই তুলসী মন্দিরে রাখছে। তো এইটা থাকবে আবার আমাদের পৌষ সংক্রান্তিতে এটা দিয়ে পুজো হয় আমাদের উঠানের মধ্যে। তো এই যে ধান কাটার প্রথমে এটা নিয়ে আসা হয়, আবার ধান যেদিন তোলা শেষ হবে সেদিন আনা হবে। তো যাই হোক, সেইগুলো করে আমরা বিকেলবেলায় আবার একটু ওই মেলা দেখতে গিয়েছিলাম, ওই মনসা মেলা। তো সেখানে তো মনসা ঠাকুরের কী মেলা, মানে প্রথম দেখে অবাক হয়ে গেছি। সেই ভিডিও আপনাদের আগে শেয়ার করেছি। সেই মনসা মায়ের প্রতিমাগুলো তো দেখে শেষ করতে পারছিলাম না, এবং গোনা যাচ্ছিল না, এত মনসা মায়ের প্রতিমা সবাই দিয়েছে। তো ওখানে মন্দির খুবই জাগ্রত, তো শুনে আসছিলাম। তো দেখার সৌভাগ্য এই বছর করে দিল মা, তাই গিয়ে সবাই ঘুরে আসছিলাম। তো ঠান্ডা পড়ে গেছে, তাই বেশি সময় আমরা থাকিনি, তার মধ্যে বাড়িতে এত কাজ, তাই মানে বেশি হাঁটাহাঁটি করতে পারছিলাম না মেলাতে। তার জন্য আমি বললাম আমি বাড়ি চলে যাব। ওরা অনুষ্ঠান দেখে বলছিলাম, আমি বললাম না থাকবো না, বলে বাড়ি চলে এলাম। তো এই যে আবার তারপরের দিন সকালবেলায় এই আমার পড়ে থাকা অনেক দিনের কাজ এইটাই করছি। পুরো রান্নাঘরে সমস্ত মানে 2 জায়গাতে রান্না হয়ে সমস্ত এই যে মশলাপাতির কৌটাগুলো এত তেল চিটে দাগ হয়ে গেছে, তাই সেইগুলোকে পরিষ্কার করে কিছু তুলে দিলাম। আর হচ্ছে এই যে এত কিছু আমাকে মাজতে হবে, মেজে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে গুছিয়ে রাখবো। সমস্ত মানে জিনিস পেপারের মধ্যে রয়ে গেছে, তো সেইগুলোকে পরিষ্কার করে গুছাবো। তো সেইগুলোকে ধোয়া মোছা করে উঠতে অনেকটাই সময় হয়ে যাবে। তো এই যে উঠানটা আমাদের লেপা হয়ে গেছে পুরোটা, দেখতে কত সুন্দর লাগছে, সেটাই বলছি যে এটা এই কাজটা কীভাবে করব ভাবছিলাম, মোটামুটি হয়ে গেছে, অনেক মানে কষ্ট হয়েছে। তো তারপরে এই যে ওই কৌটাগুলো সব ধুয়ে রোদে শুকোতে দিচ্ছি। তো এগুলো শুকিয়ে যেগুলো লাগবে, যতগুলো লাগবে ততগুলো এর মধ্যে জিনিস রাখবো, আর বাকিগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে বেঁধে রেখে দেবো। কারণ ফাঁকাতে থাকলেই রান্নাঘরে তেল চিটে দাগ হয়ে যায়, সেই আবার মাজতে হয়, এটাই মনে মনে ভাবছি। তো যাই হোক, মানে এত এখন কাজ, আর ছোটোবেলা, তার মধ্যে ঠান্ডা, সেই জলে হাত দিতেও তো খুব কষ্ট, কিন্তু কী করব, মানে সংসারে তো কাজ করতেই হবে। তো এখন বিকেলে বাগানের কাজ রয়েছে, এই যে সব বীজ বুনেছি সেইগুলো জল দেওয়া, চারা গাছে জল দেওয়া। তো সেইগুলো করে তারপরে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে এই যে সন্ধ্যাবেলায় ওদের ঘুগনি করে দিয়েছি, আর শঙ্কুর বাবাকে গোলা রুটি করে দিয়েছি, ভাতও রান্না করেছি। আর এই দুপুরে ফুলকপি, শিম, আলু, এই সব টমেটো করে তরকারি করেছিলাম, সেগুলো রয়েছে। তো সেইগুলো দিয়ে শঙ্কুর বাবা রুটি খাচ্ছে, আর এদিকে শঙ্কু শুভ্র রুটিও খাচ্ছে, ভাতও খাচ্ছে, ঘুগনি হয়েছে, আমি তো ভাত খাবো। তো আজকের কম মেনু, কারণ আজকের শঙ্কুর বাবা ওই শঙ্কুদের স্যারের ছাদ ঢালাই ছিল, সেখানে খেতে গিয়েছিল শঙ্কু, শুভ্র, শঙ্কুর বাবা। তার জন্য মানে আমি একা, তার জন্য একটাই তরকারি করছিলাম, কারণ এত কাজ বাড়িতে, তার মধ্যে পুজো করা এইসব করে আর আমি বেশি রান্না করতে পারিনি।
আর একা একা যাই হোক রান্না করে খেয়ে নিচ্ছি। তো এই যে শুভ্রর কি ঠান্ডা পড়েছে, মানে তার এতই শীত লাগছে কি আর বলবো। তো সেই যে সকালবেলা উঠে পরের দিন ওই এদিকে সোয়েটার জ্যাকেট পরা রয়েছে, কিন্তু সে কী করেছে না উঠতে পারছে, মানে আর ঠান্ডা লাগছে বলে সেই যে চাদর মুড়িতে দাঁড়িয়ে আছে। তো আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে। তো সকালে জলখাবার ভোর ভোর উঠে রান্না করে ওই আলু টমেটো মাখা আর এদিকে একটা শাকের চচ্চড়ি করে দিতে, রান্না করে দিতে, সেটা নিয়ে চলে গেছে। তো তারপরে এই যে দুপুরে রান্না করছি আমি, প্রথমে এই যে মাছ রান্না করে নিচ্ছি। বাজার থেকে মাছ নিয়ে এসে শঙ্কুর বাবা নিয়ে এসে এই মাছটা কাটা ছিল, আর একটা মাছ ছিল, সেগুলো কেটে ধুয়ে দিল। তো তারপরে আমি এই যে মাছ রান্না করে দিচ্ছি। তো দিয়ে তারপরে আমি স্নান করব, আবার স্নান করে আবার হচ্ছে ঠাকুর পুজো করা নেই, ঠাকুর পুজো দেব। তারপরে হচ্ছে আবার নিরামিষ তরকারি হবে, ভাত হবে। তো সেটাই ভাবছি যে এই ঠান্ডায় কীভাবে কতটা কি সামাল দিতে পারবো, কীভাবে ধান কাটা উঠবে, এটাই ভাবছি। তো তাড়াহুড়ো করে কোনো রকম করে ঠাকুর পুজো দিলাম আজকের। কিছু করার নেই, ওদিকে মাঠ থেকে ধান কাটার লোক চলে আসবে, তাদের আবার খেতে দিতে হবে। তো এখন নিরামিষ রান্না হয়নি, তাই তাড়াহুড়ো করে পুজো দিলাম কৃষ্ণকালী মাকে। মালা গেঁথে দিতে পারছি না, এদিকে গাছে ফুল নেই, তারপরে সময়ও কম। জানি না, মাকে বলছি মা এই কয়দিন একটুকু মেনে নাও। তো তারপরে এসে এই যে ভাত রান্না করেছি, আর একটা ওই শিম বিনস ভাজা করেছি, আর একটা ওই শাক দিয়ে আলু উচ্ছা বেগুনের একটা তেতো চচ্চড়ি করেছি। তো এগুলো রান্না হয়ে গেছে। এখন 12টা আর বেশি হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে যায়। তো কীভাবে যে তাড়াহুড়ো করে রান্না করলাম, এই মানে কী বলবো। তো তারপরে এই যে সবাই খেতে এসছে, সবাইকে খাবার দিয়ে দিলাম। আর শঙ্কুর বাবা এখানে মাছ রান্না করে ঢাকা দিয়ে রাখছিলাম, শঙ্কুর বাবা বসে তাদের মাছ তরকারি দিয়ে দিচ্ছে। তো আবার চললাম ওই শুভ্রকে আনতে, কারণ শঙ্কুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে লোক খাওয়ার পরে, কারণ শঙ্কুর বাবা যাবে একটু ব্যাংকে দরকার রয়েছে, সেখানে যাবে, তার জন্য আমি শুভ্রকে আনতে গেলাম ওই বাজারে। ওখানে ওকে গাড়িতে করে এসে ছেড়ে দিয়ে যাবে। আর শঙ্কু গেছে অ্যাডমিট কাটতে, বাড়িতে নেই, তার জন্য আমাকে আবার যেতে হবে। তার জন্য আমি গেলাম, গিয়ে শুভ্রকে এই যে নিয়ে এসে তারপরে মা ছেলে দুজন খাবো। তো সন্ধে পুরো হয়ে আসে, কারণ এখন 3টে বাজা মানে পুরো সন্ধে হয়ে যাওয়া। তাই বলছি যে সেই সকালে অনেক সকালে খেয়েছিলাম, এখন খিদে পেয়ে গেছে, কিন্তু শুভ্র যদি একা একা আসতে ভয় পায়, তাই আমি এলাম। এই যে শুভ্র এসছে, তো এবার বাড়ি যাব, গিয়ে এবার খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, এই দেখুন আমাদের মাঠে কীরকম ধান পেকে গেছে, ধান কাটা শুরু হয়ে গেছে অনেকের। তো আমাদের ঘরেও ধান কাটা শুরু হয়ে গেছে। তো এই যে শুভ্র কিনে যাচ্ছি, বলছি কয়দিন আগে মাঠ ছিল কীরকম, আবার মাঝে ঝড় হয়ে অনেকের ধান নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমাদের এখানে বাজার, তো বাজার করে নিয়ে এলো শঙ্কুর বাবা, শঙ্কু অনেক কিছু বাজার করে নিয়ে এলো। তো সেটা পরে বলবো, আজ এই পর্যন্ত, টাটা।